উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে দুটি বাসে করে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সকাল ৮টায় চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন ৬ দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান। গত 18 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হন বলে দাবি আন্দোলনকারীদের। ছাত্রদল ও স্থানীয় বিএনপি সন্ত্রাস নেতাকর্মীদের হামলার ৫ দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে, যা জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাডার বাহিনী সাহস করেনি। কুয়েটের সকল শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি পাঠ করা ৩ দিন পার হয়ে গেছে। আমরা আমাদের স্মারকলিপি মিডিয়াতে দিয়েছি, আনঅফিসিয়ালি পৌঁছানোর ট্রাই করেছি। তারপরও আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো সাড়া পাইনি। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না।